তো সবাইকে আসসালামু আলাইকুম। সারাদিন ঘরে থাকলেও বিকেল দিকে আর নিজেকে ঘরে রাখতে একটু ভালো লাগে না, মনে হয় একটু বাইরে যাই, ঘোরাঘুরি করি, আনন্দ। তো যেই না বাইরে যাওয়ার জন্য রেডিমেডি হয়ে নিলাম, আর শুরু হয়ে গেল বৃষ্টি। তো বৃষ্টি কমতে কমতে প্রায় সন্ধে হয়ে গেল। তারপরে আমরা সন্ধ্যার পরেই বের হলাম। মনটা যখন খারাপ থাকে এই ঘোরাঘুরির সময়টা একটু ভালো লাগে। অনেক মানুষ হয়তো আমাকে ভুলে গিয়েছে, যারা একটা সময় আমার খুব কাছের ছিল, হয়তো মনে নেই আমাদের কাটানো স্মৃতিগুলো। তবে আমি দেরিতে হলেও বুঝে গেছি, জোর করে কোনো সম্পর্ক বা কোনো জিনিস টিকিয়ে রাখা যায় না। মাঝে মাঝে শুধু আমি একটা কথাই ভাবি, আমি কি মানুষটাই খারাপ নাকি আমার কপালটা খারাপ? হয়তো বা কপালটাই খারাপ, কারণ আমার কাছের যে কোনো জিনিসই হোক না কেন বেশি দিন টেকে না। যে মানুষটা বাবা মার সাথে রাগ করলে মুখ ফুলিয়ে থাকে আর কথা বলে না, সেই মানুষটাকে তুমি এতবার অপমান করার পরেও তোমার কাছে অবহেলিত হয়, অপমানিত হয়, তাও তোমার কাছেই ফিরতে চায়। এরপরও তার মুখ থেকে শুনতে হয় আমি নাকি নাটক করি, তাকে ভালোবাসি না। তাই আর কারো ওপর অভিযোগ না রেখে গল্প থেকে সরে আসাটাই উত্তম। তো ভিডিও করতে করতে চলে আসলাম একটা সবজির হাটে। আমি শুধু একটা কথাই ভাবতেছি, মানুষ কত কষ্ট করে তার নিজের জীবন চালায়। খুব অল্প বয়স হলেও আমি আস্তে আস্তে বাস্তবতা বুঝতে শিখে গিয়েছি। তারপর চলে আসলাম মাছের বাজারে। এখানে আমার সবচেয়ে প্রিয় মাছ পাঙ্গাস আছে। এই পাঙ্গাস মাছকে দেখে আমার বাড়ির কথা সবচেয়ে বেশি মনে পড়ছিল, কারণ আমাদের বাড়িতে সবচেয়ে বেশি পাঙ্গাস মাছ রান্না করা হয়। আর এই ঢাকাতে আসার পর এখন পর্যন্ত আমার কোনোদিন পাঙ্গাস মাছ খাওয়া হয়নি। তারপর আমরা মাছের হাট থেকে সোজা চলে গেলাম কাপড়ের দোকানে। আমার সাথে যে বড় ভাইটা ছিল তিনি কয়েকদিন পরে বাড়িতে চলে যাবে, তো বাড়িতে যাওয়ার আগে তো কিছু বাড়ির জন্য কাপড় কিনতে হবে, তাই আমরা কাপড়ের দোকানে চলে গেলাম। কাপড়ের দোকানে যাওয়ার পর আমাদের কোনো কাপড়ই তেমন পছন্দ হচ্ছিল না। অবশেষে একটা কাপড় পছন্দ হয়, আমরা সেটাই প্যাক করে নিই। এরপরে হালকা পাতলা করে বৃষ্টি হওয়া শুরু করলো। তারপর আমরা একটা ফুচকার দোকানে গিয়ে বসলাম। সত্যি বলতে আমার ফুচকা তেমন একটা ভালো লাগে না, এক প্রকার জোর করেই ফুচকাটা খাওয়া। তবে 90% বাঙালি ফুচকা পছন্দ করে, আমি শুধু আমারটাই বললাম, আমাকে কেন জানি ফুচকা তেমন একটা ভালো লাগে না। তবে ভালো না লাগলেও টাকা দিয়ে যেহেতু নেওয়া হয়েছে, সেহেতু আমি বুটগুলো ফুচকাই খেয়ে ফেলবো। আর একটা হাসির কথা হলো, আমি আজ পর্যন্ত বিশ্ব রোড বা এরকম রাস্তা পার হতে পারি না, কেন জানি আমার অনেক ভয় লাগে। আমার মতো অনেকজনই এরকম ভয় পায়। তো ভাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।